এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীত ঢুকতে শুরু করেছে, তবে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল সেই ঝড়ের প্রভাব পড়েছে শ্রীলঙ্কায়, যার ফলে যথারীতি ধ্বংসলীলায় পরিণত হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু আবহাওয়া দপ্তরের খবর বলছে ভারতের দিকেই সেই ঘূর্ণিঝড় আসছে দ্বিতীয়া। এর ফলে উত্তাল হয়েছে সমুদ্র। তাছাড়া এই ঘূর্ণিঝড়ের দাপট রয়েছে দক্ষিণের 3টি রাজ্যে, কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে তারা, যার ফলে শুষ্ক আবহাওয়ার হাত ধরে বঙ্গবাসী শীতের দিন গুনছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় যথারীতি লণ্ডভণ্ড করে দিয়েছে শ্রীলঙ্কা। তবে এই ঘূর্ণিঝড় যে দক্ষিণবঙ্গে কোনোভাবেই প্রভাব ফেলবে না তার আগাম বার্তা দিয়েছিল হাওয়া অফিস। আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুর এবং রাতের দিকটা আমরা দেখে নেব। দুপুরের দিকের মধ্যে মোটামুটি সেই রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, এবং রাতের দিকের মধ্যেও কিন্তু সেই রকম চেঞ্জেস নেই। কিন্তু আমরা যখনই মেঘলা আকাশটা দেখে নেব তাহলে এখান থেকে বোঝা যাবে যে কোথায় কি মেঘলা আকাশ থাকতে পারে। এখানে মঙ্গলবার সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে এখানে যে ঘূর্ণিঝড়টি আছে তার প্রভাবটা বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, এদিকে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পড়তে দেখা যাচ্ছে। তবে এর ইফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে সেই রকম পড়বে না, যদিও হালকা কিন্তু মেঘের যে আভাসটা দেখা যাচ্ছে এখানে স্পষ্ট। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু একটা হালকা মেঘের একটা স্পট দেখা যাবে, যদিও এর থেকে বৃষ্টির সেই রকম সম্ভাবনা কিন্তু কোথাও নেই। কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি এগুলোতে পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে। আর এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। তবে দার্জিলিংয়ে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ ছিল, তবে এই মুহূর্তে আজ সকাল থেকে রাত পর্যন্ত সেই রকমভাবে মেঘের আভাস দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে শুধুমাত্র হালকা মেঘের একটা স্পট থাকবে। কিন্তু যেহেতু মেঘলা আকাশটা খুবই হালকা পরিমাণ থাকবে, তো সেক্ষেত্রে এর থেকে কোনো রকম বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা যদি তাপমাত্রায় দেখে নিই, তো দুপুরের দিকে পশ্চিমবঙ্গ সহ এদিকে দক্ষিণবঙ্গের যে এলাকাগুলোর কথা বলতে গেলে কলকাতা থেকে শুরু করে ভিতরের এলাকাগুলোতে 24-25 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে তাপমাত্রা আরও অনেকটাই কম থাকবে, 1-2 ডিগ্রি। মোটামুটি পুরুলিয়াতে 21 ডিগ্রি, বাঁকুড়ায় 22 ডিগ্রি, দুর্গাপুরে 23 ডিগ্রি, ধানবাদে 23, আরামবাগে 23। তো এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে 22-23 ডিগ্রির মধ্যে থাকবে, এবং বাদবাকি কলকাতায় যা দেখা যাচ্ছে তাতে 25 ডিগ্রি। আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 12 ডিগ্রিতে নেমে যাবে, কার্শিয়ংয়ে 14, এদিকে শিলিগুড়িতে 19, জলপাইগুড়িতে 19, আলিপুরদুয়ারে 20, কোচবিহারে 20 ডিগ্রি। এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 24 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে। চট্টগ্রাম, ফটিকছড়ি এগুলোতে আর একটু কম, মানে চট্টগ্রামে 22 ডিগ্রি, ফটিকছড়িতে 21 ডিগ্রি। এবং এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে তার মধ্যে লালমোহনে 23, মঠবাড়িয়ায় 24, পাথরঘাটায় 24, এদিকে বাগেরহাটে 22, খুলনায় 22। এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ময়মনসিংহে 21 ডিগ্রি, ঢাকায় 24 ডিগ্রি, মেহেরপুরে 22, রাজশাহীতে 23 এবং সিলেটে 21 ডিগ্রির মধ্যে থাকবে। বাদবাকি আমরা যদি রাতের তাপমাত্রাটা দেখে নিই, তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে 21 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে, এবং ভিতরের এলাকাগুলোতে 17-18 ডিগ্রির মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে শীতের দাপটটা একটু ভালোই থাকবে, মানে অন্যান্য জেলাগুলোর তুলনায় একটু
বেশিই থাকবে। পুরুলিয়াতে 16 ডিগ্রিতে নেমে যাবে, বাঁকুড়ায় 17 ডিগ্রি, বর্ধমানে 18, আরামবাগে 18, এদিকে শান্তিপুরে 17, চন্দননগরে 19, কলকাতায় 21 ডিগ্রি। এবং বাদবাকি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, কার্শিয়ংয়ে 13 ডিগ্রি, শিলিগুড়িতে 16, এবং বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 16-17 ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের মধ্যে এখানে চট্টগ্রামে 20 ডিগ্রি, ফটিকছড়িতে 19 ডিগ্রি, কুতুবদিয়ায় 23, মহেশখালীতে 21, টেকনাফে 22, এবং এদিকে লালমোহনে 21 ডিগ্রি, কলাপাড়ায় 19, পাথরঘাটায় 23, মঠবাড়িয়ায় 19, এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ঢাকায় 20 ডিগ্রি, ময়মনসিংহে 16, মেহেরপুরে 17, রাজশাহীতে 16, এদিকে রংপুরে 15, সিলেটে 17 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে।